তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো আর পড়াশোনার মধ্যে আছো। আজকের এই ভিডিওটা ক্লাস দশম শ্রেণী আগামী 2027 মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা এই ভিডিওর মধ্যে আজকে যে তোমাদের জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ বংশগতি ও কয়েকটি জিনগত রোগ সম্পর্কে যে চ্যাপ্টারটি আছে, এই অধ্যায়টি থেকে মোট 60টি প্রশ্ন এমসিকিউ আর এসিকিউ মিলিয়ে মোট 60টি প্রশ্ন এই ভিডিওয়ে আলোচনা করব। যে 60টি প্রশ্ন করলে মাধ্যমিকে বা তোমাদের পরীক্ষায় সেকেন্ড ইউনিট টেস্টে যেখান থেকে যে প্রশ্ন আসুক না কেন এই 60টি প্রশ্নের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। তো এই ভিডিওটা শুরু করার কাছে তোমাদের একটাই অনুরোধ যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো, তাহলে যে বংশগতি ও রোগ সম্পর্কে যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্নগুলো তোমরা বুঝতে পারবে। আর এই প্রশ্নগুলো যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট করে জানাও। আমরা তোমাদের কাছে ইমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে তোমাদেরকে নোটটা প্রোভাইড করব। তো বেশি বেশি ভিডিওটা শেয়ার করো, কেননা ভালো জিনিস শেয়ার বেশি হয় না। ভালো জিনিস শেয়ার করতে গেলে আমাদের এই যুব সমাজকে এগিয়ে যেতে হবে, তাহলে দেশও উন্নতি হবে, সমাজও উন্নত হবে। তো আরো একবার বলি, তোমাদের জীবন বিজ্ঞানের যে তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি জিনগত রোগ, যে এই যে অধ্যায়টি আছে এই অধ্যায়ে কিছু অর্থাৎ 60টি এমসিকিউ এবং এসিকিউ এই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে মূল ভিডিওয় যাওয়া যাক। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে দশম শ্রেণী তৃতীয় অধ্যায় জীবন বিজ্ঞানের বংশগতি ও কয়েকটি রোগ, সেই অধ্যায় থেকে 30টা এমসিকিউ এবং 30টা এসিকিউ প্রশ্ন নিয়ে আজকে এই ভিডিওয়ে আমি আলোচনা করব। তো চলো এমসিকিউ এর একের দাগের প্রশ্নটা আমি কি রেখেছি দেখে নাও। যে 1 নম্বর প্রশ্ন আছে, বংশগতির জনক কে? বংশগতির জনক হলো গেগর জোহন ম্যান্ডেল। এখানে আছে গেগর ম্যান্ডেল, তাহলে এই অপশন খ এটাই হবে উত্তর, এটাই হবে উত্তর। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে যে ম্যান্ডেল কোন গাছ নিয়ে গবেষণা করেন? বিজ্ঞানী ম্যান্ডেল কোন গাছ নিয়ে গবেষণা করেন? বিজ্ঞানী ম্যান্ডেল মটর গাছ নিয়ে গবেষণা করেন। এখানে অপশন আছে অপশন গ। 3 নম্বর যে প্রশ্নটা আছে, ম্যান্ডেল প্রথম সূত্র কি নামে পরিচিত? ম্যান্ডেলের প্রথম সূত্র কি নামে পরিচিত? এটা হচ্ছে আধিপত্য সূত্র নামে পরিচিত। কি সূত্র? আধিপত্য সূত্র, যেটা হচ্ছে অপশন খ। 4 নম্বর যে প্রশ্নটা রেখেছি, একটি বৈশিষ্ট্যের বিকল্প রূপকে কি বলে? একটি বৈশিষ্ট্যের বিকল্প রূপকে অ্যালিল বলে। অপশন গ, অ্যালিল। 5 নম্বর যে প্রশ্নটা রেখেছি, যে জিন কোথায় অবস্থান করে? জিন ক্রোমোজোমে অবস্থান করে। অপশন গ, জিন ক্রোমোজোমে অবস্থান করে। 6 নম্বর যে প্রশ্নটা আছে, যে সমজাতীয় ক্রোমোজোমের একই স্থানে জিনের অবস্থানকে কি বলে? সমজাতীয় ক্রোমোজোমের একই স্থানে জিনের অবস্থানকে আমরা জানি লোকাস বলে। অপশন ক, লোকাস। অপশন ক, লোকাস। 7 নম্বর যে প্রশ্নটা আছে, প্রকরণ বলতে কি বোঝো? প্রকরণ বলতে আমরা জানি পার্থক্য, প্রকরণ বা ভেদ, এটা হচ্ছে পার্থক্য বলি। অপশন গ। 8 নম্বর যে প্রশ্নটা রেখেছি, ক্যাপিটাল টি জিনোটাইপকে কি বলি? ক্যাপিটাল টি জিনোটাইপকে আমরা বলি হোমোজাইগাস। কি বলি? হোমোজাইগাস। অর্থাৎ বিশুদ্ধ বললেই এটা হোমোজাইগাস। 9 নম্বর প্রশ্ন রেখেছি, ক্যাপিটাল টি জিনোটাইপকে কি বলে? ক্যাপিটাল টি জিনোটাইপকে হেটারোজাইগাস বলে। কি বলে? হেটারোজাইগাস। অপশন খ। অপশন খ। দৃশ্যমান বৈশিষ্ট্যকে
কি বলে? দৃশ্যমান বৈশিষ্ট্যকে আমরা ফিনোটাইপ বলি। কি বলি? ফিনোটাইপ। অর্থাৎ বাইরে থেকে যেটা দেখি সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ফিনোটাইপ। লুকায়িত বৈশিষ্ট্যকে আমরা কি বলি? লুকায়িত বৈশিষ্ট্যকে আমরা রিসেসিভ বলি। রিসেসিভ, অপশন খ, রিসেসিভ। 12 নম্বর যে প্রশ্ন রেখেছি, মনোহাইব্রিড ক্রসের F2 প্রজন্মের অনুপাত কত? মনোহাইব্রিড অর্থাৎ এক সংকরজনের F2 তে অনুপাত 3:1। ডাইহাইব্রিড ক্রসে F2 অনুপাত কত? 9:3:1। 9:3:3:1, অপশন গ। 14 নম্বর যে প্রশ্ন রেখেছি, যে রক্তের গ্রুপ কোন ধরনের বংশগতি? রক্তের গ্রুপ সহ আধিপত্যের অন্তর্গত। 15 নম্বর যে প্রশ্ন রেখেছি, যে মানবদেহে মোট ক্রোমোজোম সংখ্যা কয়টি? মানবদেহে মোট ক্রোমোজোম সংখ্যার হলো 46টি, অপশন খ। 16 নম্বর যে প্রশ্ন রেখেছি, লিঙ্গ নির্ধারণে কোন ক্রোমোজোমের জড়িত? অর্থাৎ কোন ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ করে? আমরা জানি XY ক্রোমোজোম হচ্ছে লিঙ্গ নির্ধারণ করে। 17 নম্বর যে প্রশ্ন রেখেছি, যে পুরুষের লিঙ্গ ক্রোমোজোম কি রূপ হতে পারে? XX, XY। পুরুষদের লিঙ্গ ক্রোমোজোম হয় XY। নারীদের লিঙ্গ ক্রোমোজোম কি রূপ হতে পারে? নারীদের লিঙ্গ ক্রোমোজোম XX, সবসময় XX, আর পুরুষদের XY। 19 নম্বর যে প্রশ্ন রেখেছি, জিনের রাসায়নিক গঠন। জিনের রাসায়নিক গঠন কোনটি? ডিএনএ হচ্ছে জিনের রাসায়নিক গঠন, অপশন গ। অপশন গ। এরপরে কি আছে? ডিএনএ পূর্ণরূপ। ডিএনএ কে আমরা কি বলে ডাকি? অর্থাৎ ডিএনএ এর পুরো নাম কি? ডিএনএ এর পুরো নাম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, অপশন ক। অপশন ক। 21 নম্বর প্রশ্নটা কি আছে, যে ক্রোমোজোম আবিষ্কার করেন কে? অপশান খ, ওয়াল্ডেয়ার। ওয়াল্ডেয়ার, বিজ্ঞানী ওয়াল্ডেয়ার ক্রোমোজোম আবিষ্কার করেন। জিনের আকস্মিক পরিবর্তনকে আমরা কি বলি? জিনের আকস্মিক পরিবর্তনকে আমরা মিউটেশন বলি। 23 নম্বর প্রশ্ন কি আছে, হিমোফিলিয়া কোন ধরনের বংশগতি? অপশান খ, লিঙ্গ সংযুক্ত বংশগতি। 24 নম্বর প্রশ্নটা কি আছে, যে বংশগতির একক হলো কি? জিন। বংশগতির একক জিন। একই অ্যালিল বিশিষ্ট অবস্থাকে আমরা কি বলি? একই অ্যালিল বিশিষ্ট অবস্থাকে আমরা হোমোজাইগাস বলি, অপশান খ। 26 নম্বর যে প্রশ্নটা তোমাদের জন্য রেখেছি, যে দুটি ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে সংকরণকে কি বলি? অপশান খ, ডাইহাইব্রিড ক্রস। বিশুদ্ধ বংশ বলতে বোঝায় অপশান খ, হোমোজাইগাস। অপশান খ, হোমোজাইগাস। 28 নম্বর যে প্রশ্নটা তোমাদের জন্য রেখেছি, ম্যান্ডেলের পৃথকীকরণের সূত্র কোন ক্রসে দেখা যায়? মোনোহাইব্রিড ক্রসে দেখা যায়। 29 নম্বর প্রশ্ন, F1 প্রজন্ম সাধারণত কেমন হয়? সমজাতীয়, অপশান গ। একদম 30 নম্বর এবং লাস্ট যে প্রশ্নটা তোমাদের জন্য রেখেছি, ক্রোমোজোম প্রধানত কোথায় থাকে? অপশান খ, নিউক্লিয়াসে থাকে। তো বন্ধুরা, এই যে 30টা এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করেছি, এই এমসিকিউ 30টা যদি পিডিএফ আকারে তোমরা পেতে চাও, অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব। আর 30টা এসিকিউ আকারের যে প্রশ্ন, এক কথায় উত্তর, সেই প্রশ্নগুলো আলোচনা করছি, ভালো করে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, বংশগতি বিষয়ক বিজ্ঞানকে কি বলি? আমরা বলি জেনেটিক্স বিজ্ঞান। জেনেটিক্স শব্দটি প্রবর্তন করেন কে? বিজ্ঞানী বেটসন। 3 নম্বর প্রশ্নটি কি আছে, ম্যান্ডেলের পরীক্ষার ফল প্রকাশিত হয় কত সালে? 1866 সালে। 4 নম্বর যে প্রশ্নটা আছে, ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র কি নামে পরিচিত? পৃথকীকরণের সূত্রটি নামে পরিচিত। 5 নম্বর প্রশ্নটা কি আছে, ম্যান্ডেলের তৃতীয় সূত্রটি কি নামে পরিচিত? স্বাধীন সঞ্চালন বা স্বাধীন সমাবেশ সূত্র নামে পরিচিত। 6 নম্বর সূত্রটি একই বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন যুগ্মকে কি বলে? অ্যালিল বলে। কি বলে? অ্যালিল। 7 নম্বর প্রশ্নটা কি আছে, ভিন্ন অ্যালিলযুক্ত অবস্থাকে আমরা কি বলি? হেটারোজাইগাস বলি। 8 নম্বর প্রশ্ন, একই অ্যালিলযুক্ত অবস্থাকে কি বলি? হোমোজাইগাস বলি।
নম্বর প্রশ্নটি আছে পরীক্ষামূলক সংক্রমণকে কি বলি? টেস্ট ক্রস বলি। 10 নম্বর প্রশ্নটি আছে যে পিতামাতার প্রজন্মকে কি বলি? আমরা পিতামাতার প্রজন্মকে পি জনু বলি। 11 নম্বর প্রশ্নটি কি আছে যে প্রথম অপত্য প্রজন্মকে কি বলি? F1 জনু বলি। আমরা কি বলি? F1 জনু বলি। 12 নম্বর প্রশ্ন দ্বিতীয় অপত্যকে কি বলি? F2 জনু বলি। F2 জনু আমরা বলি। তো 13 নম্বর প্রশ্নটা কি? সহ আধিপত্যের একটি উদাহরণ হলো রক্তের গ্রুপ। কি উত্তর হবে? রক্তের গ্রুপ। সহ আধিপত্যের একটি উদাহরণ হলো রক্তের গ্রুপ। 14 নম্বর প্রশ্ন হচ্ছে অসম্পূর্ণ আধিপত্যের একটি উদাহরণ হলো স্ন্যাপড্রাগন। 15 নম্বর প্রশ্নটি আছে লিঙ্গ সংযুক্ত জিন সাধারণত কোন ক্রোমোজোমে দেখা যায় বা থাকে? এটি কোথায় থাকে? এক্স ক্রোমোজোমে থাকে। এক্স ক্রোমোজোমে দেখা যায় বা থাকে। 16 নম্বর প্রশ্ন অটোজোমের সংখ্যা কত? 22 জোড়া। এরপর 17 নম্বর প্রশ্ন লিঙ্গ ক্রোমোজোমের সংখ্যা কত? 1 জোড়া বা 2টি। ডিএনএ আবিষ্কার করেন কে? বিজ্ঞানী ওয়াটসন এবং বিজ্ঞানী ক্লিক দুজনা মিলে এই ডিএনএর নাম আবিষ্কার করেন। 19 নম্বর প্রশ্ন কি আছে? ডিএনএর আকৃতি কেমন? ডিএনএর আকৃতি হলো দ্বিসূত্রাকার। ডিএনএর আকৃতি হলো দ্বিসূত্রাকার। এরপর 20 নম্বর প্রশ্ন আরএনএর পূর্ণরূপ কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। এরপর 21 নম্বর কি প্রশ্ন আছে? জিনের অবস্থান নির্ধারণের মানচিত্রকে কি বলি? জিনো মানচিত্র বলি। জিনো মানচিত্র। 22 নম্বর প্রশ্নটি আছে ক্রোমোজোম শব্দটি প্রবর্তন করেন কে? ক্রোমোজোম শব্দটি প্রবর্তন করেন বিজ্ঞানী ওয়াল্ডেয়ার। বিজ্ঞানী ওয়াল্ডেয়ার ক্রোমোজোম শব্দটি প্রথম আবিষ্কার করেন। এর পরের প্রশ্ন মটর গাছের বিজ্ঞানসম্মত নাম কি? পিজাম স্যাটিভাম। মটর গাছের বিজ্ঞানসম্মত নাম হলো পিজাম স্যাটিভাম। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো 24 নম্বর প্রশ্নটা তোমাদের কি আছে দেখে নাও যে বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশকারীকে কি বলে? যে সেটাকে আমরা বলি ফিনোটাইপ। বাইরে থেকে যেটা বুঝতে পারি সেটা হলো আমাদের ফিনোটাইপ বৈশিষ্ট্য। আচ্ছা, এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা খুবই স্টার দিয়ে নাও। আর 25 নম্বর প্রশ্ন কি? জিনের সমষ্টিকে কি বলে? জিনের সমষ্টিকে আমরা জিনোম বলি। 26 নম্বর প্রশ্নটা কি আছে? দুটি ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে সংক্রমণকে কি বলি? ডাইহাইব্রিড ক্রস বলি। কি বলি? ডাইহাইব্রিড ক্রস। 27 নম্বর প্রশ্ন একই বৈশিষ্ট্য নিয়ে সংক্রমণকে কি বলি? মোনোহাইব্রিড ক্রস। কি বলি? মোনোহাইব্রিড ক্রস। 28 নম্বর প্রশ্নটা কি আছে? রক্ত অক্সিজেনের বহনকারী উপাদানকে কি বলি? রক্ত অক্সিজেনের বহনকারী উপাদানকে আমরা হিমোগ্লোবিন বলি। কি বলি? হিমোগ্লোবিন বলি। 29 নম্বর কি প্রশ্ন আছে? হিমোফিলিয়া কোন ধরনের রোগ? হিমোফিলিয়া বংশগত রোগ। হিমোফিলিয়া হলো একটি বংশগত রোগ। 30 নম্বর প্রশ্ন বৈচিত্র্যের মূল কারণ হলো মিউটেশন। বৈচিত্র্যের মূল কারণ মিউটেশন। তো আমার বন্ধুরা এই যে 30টা এমসিকিউ এবং 30টা এসিকিউ প্রশ্ন আজকে আলোচনা করলাম, এই প্রশ্নগুলোর যদি সম্পূর্ণ পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট করে জানাও, আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবে না, কেননা এরকম প্রতিনিয়ত ভিডিও আমাদের এই চ্যানেলে প্রোভাইড করা হয়। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো অন্য ভিডিওতে। ধন্যবাদ।